Yani ekonomik halat. Afoni kani. না লাগবে না হাতে দিলাম আজ উঠতে মারিয়ে না কত ভাই কানা লসনা কাজ লসনা এই লাড় দিয়ে তিল্লা সব বেকু লাড় দিয়ে বাড়ি দেবে এ হাজে এর এনে দির লাড় দিয়ে দূর দূর উঠতো আর ভিডিও বানাই তো অবশ্যই সিঁড়ি পেয়ে গেলাম যাক গন্তব্য কতটুকু যাওয়া যায় আজকের লক্ষ্য চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে দেখবো ওইখান থেকে কি দেখা যায় জীবনে প্রথমবারের মতো আসতেছি নিজের এলাকায় অথচ আগে কখনো আসা হয় নাই গ্রামের স্বাস্থ্য ভাই যখন প্রথমবার চন্দ্রনাথ পাহাড়ে আসে তখন কীভাবে লাফালাফি করে সবকিছু পেয়ে যাবেন এখানে আসলে আপনি সব কিছু পেয়ে যাবেন দেখেন কত রকমের আচার সামনে আরও কিছু আছে দেখা যাক কি অন্ধকার দেখেন সাল্লা সিগারেট খাই এখানে পুরো কুয়াশা বানাই ফেলছে খেজুর রস আছে খেজুর রস খেজুর রস এখন খাই আসলাম হুম দেখে মনে হচ্ছে না চন্দ্রনাথ পাহাড় মনে হচ্ছে শাক কোথাও বিচে ঘুরতে গেছি দোকানপাট এখানে আছে আসলে এটা চন্দ্রনাথ পাহাড়ের উপরে এগুলো কি জিনিস না জানা আমি কত নেই অক্ষর কত নেই লেখা খুশবু তুমি কোথায় আমার কাছ চলে আসছি লেখা তো লাগাই কত লাগবে আমরা এখন অনেক উপরে চলে এসেছি নিচের দিকে থেকে কিছু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আমরা কত উপরে আছি এখন এখন এটা কি সিগারেটের দোয়া নাকি কুয়াশা এটাই তো বুঝতেছি না এটা হচ্ছে মিনি ঝর্ণা দেখেন আজকের কুয়াশাটা খুব কাছ থেকে ফিল করতেছি গার্লফ্রেন্ডের গিফট দেওয়া কোনো কিছু হাতের বালা নকশি গাছা অবশেষে প্রথম ধাপ পার করে ফেললাম আমরা অনেক উপরে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য আমরা এখন নেটওয়ার্কের বাইরে চলে আসছি দেখেন অনেক উপরে
গন্তব্য এখনো অনেক দূর, জানি না কবে শেষ হবে। নেন কাটি নেন কটা লাগছে কাটলো না খাচ্ছে না মানুষ নাহলে এতক্ষণ চুরি ফেলতো ঠিক ওই দেখ ঠিক নেই কালের দিকে আসতে ভালো লেবুর ফিনিক অনেক কষ্ট করে আমরা চলে আসছি এখন চন্দ্রনাথের একদম শেষ প্রান্তে। আমাদের গন্তব্য আসলে এতটুকুই ছিল, অনেক কষ্ট হয়েছে। দেখেন আমরা এখন পাহাড়ের একদম উপরে, এটাই সে চন্দ্রনাথ পাহাড়। দেখেন সবাই কিভাবে সেলফি তুলতেছে। অনেক চেষ্টার পর এখানে আসা। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, দেখেন পুরো অন্ধকার। এখন আমি চিন্তা করছি এগুলো কি কুয়াশা? কুয়াশা তো তখন থাকার কথা না, আসলে এগুলো মনে হয় সিগারেট খাইছে, যে সিগারেটের ধোঁয়া সব। দেখেন তো কি পরিমাণ সিগারেট খাইছে, না হলে এত ধোঁয়া করতে আসলো, মানে এতক্ষণ তো কুয়াশা থাকার কথা না। এখন কি আমরা নেমে যাচ্ছি? এই ছবি তুল না এখানে। আজকে আমরা কোচিং এ আসছি, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টার। এরা আমাদের শিক্ষক, আমাদেরকে পড়াবে। দেখেন কি পরিমাণ কুয়াশা, কি পরিমাণ কুয়াশা। এখন প্রায় 10টা বেজে গেছে অলরেডি। দেখেন অলরেডি 10টা বেজে গেছে, তারপরে দেখেন কি পরিমাণ কুয়াশা এখানে। চাপড়িগুলো এখানে আসি পড়ছে আবার। দেখেন এই মেয়েদেরকে দেখেন আমরা এখন নেমে যাচ্ছি, প্রাইভেট শেষ আমাদের। এখন আমরা কোচিং এর দিকে রওনা হব। এটা হচ্ছে আমাদের প্রাইভেট প্লেস। আমাদের প্রাইভেটে অনেকে জন আছে, গন্তব্য এখন নিচের দিকে, আমরা নামতেছি এখন। পিছিয়ে থাক। জীবনে প্রথমবার চন্দ্রনাথ পাহাড়ে আসলাম, অতঃপর আমাদের সাথে যা কিছু হয়েছে, আর যে মেয়েগুলো দেখছেন ওরা বয়ে নামতেছে না আমাদের জন্য, কারণ আমরা তার উপর কাজ খাইছি, তো এই জন্য বয়ে নামতেছে না। ছবি না ভিডিও করে দেখেন কি ভয়ঙ্কর রাস্তা, উপরে যাদেরকে দেখতেছেন ওরা ডরে নামতেছে না। দেখেন তো কিছু দেখেন না। এই কুয়াশা সাদিয়াকে চাইছিলাম, কিন্তু সাদিয়া অনেক দূরে। বাবু এখন পথটা হচ্ছে যাওয়ার পথ, যেখান দিয়ে আমরা গেছিলাম শুরুতে। বাঁদর আছে, ওদের সাথে আবার মানুষের কিছু বাঁদরও আছে। যে আরেকটা বাঁদর পেয়ে গেলাম, দেখেন কিভাবে লাফাচ্ছে, কিভাবে লাফাচ্ছে দেখেন। আমি যদি পারতাম আমি এরকম লাফাইতাম। কিভাবে ভালোবাসা।
কি পরিমাণ ভালোবাসা থাকলে এরকম করে বাচ্চাকে আপনি হাসত দিবেন বাচ্চা দরকার নাই এদিকে দেখুন যে উপরে দেখেন ওখানে উপরে বার বেশি ছিল তখন এদিকে আসো তোমার বোরকা দিয়ে টান পেচ্ছি তো হাই দে দে আবার আগে নিয়ে চাই না এই কারিগর তৈরি হয়েছে তারিছে হানিছে তো দে ধরে যাবে কি রে দে দে নাটকিং হইতে রে ওরে এটা হচ্ছে আমাদিন জঙ্গল দেখেন কতটা ভয়ঙ্কর রাস্তায় তো মেন আমরা এখন নেটওয়ার্কের বাইরে চলে আসছি অ্যামাজন জঙ্গলে এই জঙ্গলে একবার নিউটন নানি আসছিল দেখেন আর যাইতে পারে নাই অতঃপর নিউটন নানি শেষমেশ এখানেই অবস্থান করছিল বলা যায় না তারপর কি হয়েছিল এখন আমরা তারা দেখার জন্য আসছি গন্তব্য যখন বাড়ি আর কি না যাই পারি দেখেন অনেক মানুষ চলে আসছে আমরা যাইতেছি এখন বাড়িতে অনেক মানুষ এখন উঠতেছে কিন্তু আমরা চলে আসলাম সাপড়িগুলাকে এখনো পাইলাম না ওরা অনেক পিছনে ওদের জন্য আমরা এখানে অবস্থান ব্যাক করবো অবশেষে চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আসলাম এখানে শেষ আমাদের গন্তব্য এটাই চন্দ্রনাথের গেট যেখান থেকে শুরু করছিলাম ওইখানে আবার এসে পৌঁছালাম দেখেন কি খয়দে উঠছি একটা গাড়ির মধ্যে আমরা সব ছাত্রীরা একসাথে গন্তব্য বাড়ির উদ্দেশ্যে এখানে প্রায় 6 জন সামনে 2 জন আমরা পিছনে 4 জন